বন্ধুরা, আগামীকাল মহাশিবরাত্রি। কিন্তু আপনারা কি জানেন এই শিবরাত্রিতে 4 প্রহরের পূজার আচার ও বিধি নিয়ম? তো চলুন জেনে নেওয়া যাক। প্রথম প্রহরে দুধ দিয়ে স্নান করাতে হয় এবং যে মন্ত্রটি পাঠ করতে হয় সেটি হলো ইদং স্নানীয় দুগ্ধং ওং হং ঈশানায় নমঃ। এই মন্ত্রটি বলে শিবকে স্নান করানোর পরে অর্ঘ্য নিবেদন করা হয় এবং তারপরে জল দিয়ে স্নান করাতে হয় এবং দ্বিতীয় প্রহরে দই দিয়ে স্নান করাতে হয় এই মন্ত্রটি বলে ইদং স্নানীয় দধিং ওং হং অঘরয় নমঃ। এই মন্ত্রটি বলে শিবকে স্নান করানোর পর একটি অর্ঘ্য নিবেদন করতে হয় এবং তারপরে পুনরায় জল দিয়ে স্নান করাতে হয় এবং তৃতীয় প্রহরে ঘি দিয়ে স্নান করাতে হয় এবং এই মন্ত্রটি পাঠ করতে হয় ইদং স্নানীয় ঘৃতং ওং হং বাম দেবায় নমঃ। এই মন্ত্রটি বলার পরে স্নান করাতে হয় এবং একটি অর্ঘ্য নিবেদন করার পরে পুনরায় জল দিয়ে স্নান করাতে হয় এবং চতুর্থ প্রহরে মধু দিয়ে স্নান করাতে হয় এবং এই মন্ত্রটি পাঠ করতে হয় ইদং স্নানীয় মধুং ওং হং সদ্য জাতায় নমঃ। এই মন্ত্রটি বলে শিবকে দুধ দিয়ে স্নান করানোর পর একটি অর্ঘ্য নিবেদন করতে হয় এবং তারপরে পুনরায় জল দিয়ে স্নান করাতে হয়। তো বন্ধুরা, তোমাদের যাদের যাদের এই বিষয়টি জানা ছিল না অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও এবং যদি তুমি বাবা মহাদেবকে ভালোবেসে থাকো তাহলে কমেন্টে অবশ্যই জয় শ্রী মহাকাল কমেন্ট করে যেও।